আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। অর্থ বছরের 13 দিনেই ব্যাংক ব্যবস্থা থেকে 9,500 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এর মধ্যে অর্ধেকের বেশি টাকা ছাপিয়ে, অর্থাৎ ঋণ বেড়েছে 9,209 কোটি টাকা। এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে। তারেক জিয়া তো আমাদের সরকার না, তারেক জিয়া তো অবৈধ সরকার। আগের মতন জিনিসের দাম বেড়েছে। আমার বিল ম্যাক্সিমাম বিল হচ্ছে 147 টাকা, আর আসে মনে করেন যে 2100 টাকা। উনি আমার কারেন্ট বিল দিছে 3 মাসের 36,000 করে, তাহলে আমার 1,05,000 টাকা কারেন্ট বিল আসছে। আলহামদুলিল্লাহ বাড়েনি জিনিসের দাম। এই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। কাঠ বেচি, খাল কাটি, কুমির আসে মাছ খায়। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দিয়ে বিদ্যুৎ দিয়ে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই মুহূর্তে আপাতত আসলে আমার কিছু করার নাই, এখন কোনো সমাধান করা যাচ্ছে না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআর হতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। আচ্ছা, একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। ঠিক আছে, যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। কিন্তু আমাদের যে জেনারেশন আছে, আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। রুকো যারা, সবার করো। এইটা দেখার আগে বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে যেটা দেখলে আপনার হাসি থামবে না। শুধু কি তাই, রাজনীতিতে কত ধরনের মিথ্যা এবং জালিয়াতি করা হয় তা বুঝতে পারবেন। শুধু তাই নয়, ভিডিও শেষ অংশে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেইগুলা দেখার পর আপনি অবাক হইবেন যে এই দেশে আমারও জন্ম হয়েছিল। তবে প্রিয় বন্ধুরা, সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। সময় কম, শুরু করো। বিদ্যুতের অবস্থা এমন যে মনে হয় যে হোমিও ওষুধ প্রতি 2 ঘন্টা পরে পরে 2 ফোঁটা করে দিচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর চিনিমিনি খেলতে আমরা দেবো না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর আমি চিনিমিনি খেলতে দেবো না। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। দুর্নীতি শুরু হয়ে গেছে। তারেক সাহেব বলে দেশের জন্য অনেক ভালো করবো, গরিব লোকের জন্য। এই যে 600 টাকা নিচে রিকশাওয়ালার কাছে। সিএনজি চালকের থেকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সিএনজি চালকের থেকে টাকা নিচ্ছেন। আর হলো বাংলাদেশে টাকা পায় না, টাকা নেওয়ার এই অটোওয়ালা রিকশাওয়ালার কাছে ধরে ধরে টাকা নিতেছে, পরে অটো ধরে টাকা লইতেছে। এটা কেমন ব্যবসা শুরু করছে? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এর নাম বিএনপি। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। কি আপনি ঘুমাচ্ছেন নাকি? সিদ্ধি আমাদের জায়েজ করে দেওয়া লাগবে। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। আমার এই সিদ্ধটুক না খেলে তো আমরা চলতে পারি না, বুঝছেন? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করে গ্যাস পাচ্ছেন না জেলার শিল্পাঞ্চলের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান। উৎপাদনে ধস নেমেছে সব শিল্প কারখানায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগে সার কারখানাকে গ্যাস দেওয়া হচ্ছে। আমার নোয়াখালীর মানুষ, আমি এখানকার এমপি, পার্লামেন্ট মেম্বার, দ্বিতীয়বারের মতো। কারেন্ট গেছে গা। এই তোর বিদ্যুৎ মন্ত্রীর গোষ্ঠী মারি। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম
যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে प्लीज আমাকে ক্ষমা করে দাও। डिप्रेशन माँ कसम 5 मिनट डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। फैमिली कार्ड ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। कृषक कार्ड খরা মৌসুমেও দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমের দাম 15 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে নতুন করে চাল, চিনি, ডিম, পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম বেড়েছে। एलपीजी कार्ड এক লাফে এলপিজির দাম বাড়লো 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার 80 টাকা। সবাই মিলে করব কাজ, আমরা সবাই চাঁদাবাজ, আমরা সবাই চাঁদাবাজ, করে আরো আমরা সবাই চাঁদাবাজ। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে, তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। কি সেই বিষয় দুটো? সেই বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা। বিএনপি নেতার দখলে ঢাকার নবাবগঞ্জের জমিদার বাড়ি ব্রজনিকেতন এলাকার মানুষের অভিযোগ, জাল কাগজপত্র দেখিয়ে বাড়িটি দখল করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আবু আশফাকের পরিবার, নাম দিয়েছে জজবাড়ি। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? নদী নেই, খাল নেই, নেই রেল ক্রসিংও, এমনকি ইন্টার ক্রসিংও নেই সড়কে। তারপরও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকা রিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছে এক রহস্য। এলাকাবাসী বলছেন, পুরনো পরিকল্পনাতে চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ রে আমার একটু সাইড দেন, একটু সাইড দেন ভাই। নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার না এই দেশের জন্য। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। केसটা তুমি ধরেই ফেলেছো। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।